5 তারিখ যা হলো এবং 5 তারিখের আগ পর্যন্ত যা হলো, এটা তো একটা বড় প্রমাণ যে সবাই মনে করলো যে দেশ আমাদের, দেশ কারো বাপের না। এটা তো এইটাই স্লোগান ছিল না? এবং আজকে যেমন আমি আসার সময় নিউজ দেখছিলাম, তখন দেখলাম যে সিজিএস এর আজকে একটা গোল টেবিল বৈঠক হলো। নুরুল কবির একটা খুব সুন্দর কথা বলছে ইয়ের মধ্যে, যে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বললো যে এই আলোচনাটাই আমরা কত বছর করতে পারি না। এখন কিন্তু এই ধরনের জিনিস হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের আলোচনা করছি, প্রচুর ডিবেট হচ্ছে, এবং আমরা কিন্তু চাচ্ছি যে এই ডিবেটটা হোক। জাতি তো সবার, মানে দেশ তো সবার। আমি কেন মানে এই যে ডিবেট, ইভেন ঝগড়াঝাটি, যে এটা আমি এরকম ভাবে দেখবো, আমি এটা এরকম ভাবে দেখবো, এটা তো সবচেয়ে বড় প্রমাণ যে আমরা এখন সবাই দাবি করতে পারছি যে দেশটা আমাদের। জি, অর্থাৎ যে এককেন্দ্রিক আসলে আমরা মালিকানা দেখেছি এত দীর্ঘদিন, আমি মালিকানাই বলবো আসলে, কারণ আমি দাবি করতে পারিনি যে বাংলাদেশ আমার, সুযোগ ছিল না, কিন্তু সেই সুযোগের পথে আমরা হাঁটতে চাই, সেখানে এসে আমি দাবি করতে চাই বাংলাদেশ আমার। সেই জায়গাটি থেকে আসলে রাজনৈতিক দলগুলোর একটি বিশাল বড় আমাদের এক ধরনের প্রভাব বিস্তার করার কথা। রাজনৈতিক দলগুলো কি একটু দূরে সরে গেছে? আমি তো মনে করি না রাজনৈতিক দলগুলো দূরে সরে গেছে, কারণ রাজনৈতিক দল যেমন আজকেও বৈঠক হলো, এই মাসে আবার আরেকটা বৈঠক হয়েছিল, বিএনপির সাথে লাস্ট দিন বৈঠক হলো। এই রাজনৈতিক দলের সাথে তো বৈঠক হতে যাচ্ছে, এবং রাজনৈতিক দল তো তাদের নিজেদের যে কার্যক্রম সেটাও চালিয়ে যাচ্ছে। জি, আপনি নিজে একজন তরুণ, আপনি হয়তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, সবচেয়ে ইয়াংগেস্ট আমার ধারণা, আমি যদি ভুল না করে থাকি। সেক্ষেত্রে আপনাদেরও তো আসলে দেশ নিয়ে কিছু চিন্তা আছে, কিছু আশা আছে। সেখান থেকে এই যে আসলে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অনাস্থা দেখেছি দীর্ঘদিন ধরে, সেই অনাস্থার জায়গাটিতে আসলে আমাদের ফিরে আসতে হবে। আমরা যেটি বলছিলাম, এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, সেটিও কিন্তু একটি মানে বেশ বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো? আমি তো মনে করি পারবো। আমাদের দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলছে আমরা ঐক্যতা চাই। রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু আমরা ঐক্যতা চাচ্ছি। বিভিন্ন যতগুলো রাজনৈতিক দল এসে দেখা করছেন, কথা বলছেন, তাদের প্রত্যেকের কিছু না কিছু দাবি আছে, তারা একভাবে প্রত্যেকটা জিনিস দেখছে, এবং এটাই স্বাভাবিক। তো সবসময় আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটারও একটা ঐক্যতা প্রয়োজন, তাহলে কি হয়, কাজগুলো সোজা হয়, ইজিলি জিনিসটা করা যায়। তো বিভিন্ন দলের বিভিন্ন মত, এবং আমার কাছে তো মনে হয় এটাই সবচেয়ে ভালো জিনিস। এই যে বিভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি, তো কতদিন এই মত আমরা দেখতে পারি নাই, এবং এই মতগুলো নিয়েই তো বাংলাদেশ গড়ে ওঠার কথা। আমরা একটা ছোট্ট দেশ, দেখবেন যে একজন আরেকজনের মধ্যে একটা কমন পার্সন বের হয়ে যায় চেনার মধ্যে। তো এই মতগুলো নিয়ে যদি আমরা দেশটাকে না করতে পারি, তাহলে তো সেই ছোট দেশ কিভাবে এক হয় সেটিও কিন্তু আমরা দেখেছি আশরাফ কায়সার।